জামালপুরের জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জাম সহ মুর্শিদুল হক নামে এক প্রতারক চক্রের একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জামালপুর র্যাব ১৪। মঙ্গলবার গভীর রাতে শেরপুর সদর উপজেলার চাপাতলী এলাকার একটি নির্মাণাধীন ভবন হতে তাকে আটক করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় যে শেরপুর সদর থানার চাপাতলী এলাকার দুলাল মিয়ার নির্মাণাধীন ভবনের সপ্তম তলায় দীর্ঘদিন হতে একটি সক্রিয় প্রতারক চক্র জাল টাকা তৈরি করে বিভিন্ন বাজারে সরবরাহ করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের মুর্শিদুল হককে আটক করা হয়। এ সময় নগদ ৬,৮০০ জাল টাকা তৈরিতে ব্যবহৃত একটি মনিটর ও ৩টি প্রিন্টার, একটি মোবাইল ফোন ও টাকা তৈরির নানা সরঞ্জাম জব্দ করা হয়। প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান র্যাব ১৪ জামালপুরের কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ জানান। নিয়মিত টহল কার্যক্রম পরিচালনাকালীন সময়ে দিবাগত রাত ২৩:৩০ ঘটিকায় একটি গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে শেরপুর জেলার সদর থানার ৫ নং ওয়ার্ডের চাপাতলীর অভ্যন্তরীণ উপজেলা মডেল মসজিদের বিপরীত পার্শ্বে মোহাম্মদ দুলাল মিয়ার একটি সপ্তম তলা নির্মাণাধীন বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় দক্ষিণ পার্শ্বের একটি ফ্ল্যাটে দীর্ঘদিন ভাড়া নিয়ে থাকা একটি সন্দেহভাজন ব্যক্তি দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে শেরপুর সহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে মানুষের সাথে প্রতারণার কার্যক্রম পরিচালনা করে আসছে। এর প্রেক্ষিতে জামালপুর র্যাব সিপিসি ১ এর একটি আভিযানিক দল গত রাত অর্থাৎ ৭ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক রাত ২:৩০ ঘটিকায় সে অভিযানস্থলে গিয়ে একটি অভিযান পরিচালনা করে এবং জালিয়াতি চক্রের সাথে সক্রিয় সদস্য মোহাম্মদ মুর্শিদুল হক বয়স ৩৩ জামালপুর জেলাকে আটক করতে সমর্থ হয়। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তার দেওয়া তথ্য দেখানো মতে তার হেফাজত হতে আমরা ঘটনাস্থল থেকে ৬,৮০০ টাকার জাল ৬,৮০০ টাকা উদ্ধার করি এবং জাল টাকার তৈরির সাথে সংশ্লিষ্ট তার বাসায় বিশেষভাবে রক্ষিত একটি মনিটর এবং পার্শ্ববর্তী দোকানে মেরামত করতে দেওয়ার 3টি প্রিন্টার, একটি পাওয়ার কেবল ও একটি মোবাইল ফোন উদ্ধারপূর্বক জব্দ করতে আমরা সক্ষম হই। উক্ত আসামির বসতবাড়ি তল্লাশিকালীন সময়ে এটাও অনুধাবন হয় যে র্যাব সদস্যদের উপস্থিতিটা পূর্বেই টের পেয়ে সে বিপুল পরিমাণ জাল টাকার আলামত ধ্বংসের কার্যক্রম পরিচালনা করে এবং তার বাসার অভ্যন্তরে একটি ওয়াশরুম হতে তার ওয়াশরুমের কমোড হতে এবং এই ধ্বংসপ্রাপ্ত অর্থগুলো আমরা উদ্ধার করতে সম্মত হই। পরবর্তী জিজ্ঞাসাবাদ থেকে এটা আমরা বুঝতে পারি যে উনি ধৃত ব্যক্তি ১ লক্ষ টাকার জাল টাকা প্রদানের মাধ্যমে ৩০,০০০ টাকার মতো আসল টাকার এরকম একটা ডিল করে তার এই চক্রের কার্যক্রম পরিচালনা করে আসছিল। এই ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত এবং গ্রেফতারের কার্যক্রম চলমান রয়েছে এবং এটি সামনেও চলমান থাকবে। এ ধরনের প্রতারক চক্র যাতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে অন্তত আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় সে বিষয়ে আমাদের গোয়েন্দা এবং আমাদের আভিযানিক দল আরও সচেষ্ট থাকবে এবং নিরলসভাবে কার্যক্রম পরিচালনা করে যাবে। ধৃত জালিয়াত চক্রের সক্রিয় সদস্যের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর জেলার সদর থানায় উদ্ধারকৃত আলামতসহ তাকে গ্রেফতারের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।